আপনি প্রোগ্রামটি শুরু করুন। আসেন শেখ শহীদুল ইসলাম লিপন, গোল্ড এক্সিকিউটিভ অফ ম্যাগনেসা ফ্রম গোপালগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অপার মহিমায় পৃথিবীতে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানির চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান স্যার। চমৎকার একটা কোম্পানি, যুগ উপযোগী একটা কোম্পানি আমাদেরকে উপহার দিয়েছেন। আর ধন্যবাদ জ্ঞাপন করি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আখতার ইসলাম ঝঙ্কার স্যার, খুব সুন্দরভাবে আজকে আমাকে পরিচয় করিয়ে দিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের সকলের মেন্টর, সকলের আপলাইন। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের বাংলাদেশের কান্ট্রি লঞ্চার কান্ট্রি ডিরেক্টর, আমি যাকে আখ্যায়িত করে থাকি 18 কোটি মানুষের স্বপ্নের ফেরিওয়ালা, আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান জনাব নাসিরউদ্দিন চৌধুরী সাহেব, যিনি শুধুমাত্র কোম্পানিটিকে বাংলাদেশে লঞ্চই করেন নাই, যার সুদক্ষ নেতৃত্বের কারণে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাঠালিয়া, একটা স্যারের ডায়লগ আমি আজকে দিলাম। আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে 64 ডিস্ট্রিক্টের আনাচে কানাচে আজকে ম্যাগনেসা সারা বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করছে। সমস্ত জায়গায় ম্যাগনেসা একটা জয় ধরে। আজকে আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার হতাশাগ্রস্ত মানুষ, আজকে আমরা স্বপ্ন দেখার সাহস করছি, স্বপ্ন দেখার কথা আমরা এগিয়ে চলেছি। সেই নাসিরউদ্দিন চৌধুরী স্যারকে আজকের এই মিটিং এর পক্ষ থেকে টোটাল যত যত পার্টিসিপেন্ট আছে প্রত্যেকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমাদের যে প্রোগ্রামটা এটা হচ্ছে এনডিও, নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন। অর্থাৎ একজন ডিস্ট্রিবিউটর তিনি কাজটা শুরু করবেন কিভাবে। ম্যাগনেস অনেক ভালো লেগেছে, ম্যাগনেসের প্রুভেন কোম্পানি, ম্যাগনেসের প্রুভেন ম্যানেজমেন্ট, প্রুভেন প্রোডাক্ট, প্রুভেন মার্কেটিং প্ল্যান, প্রুভেন ট্রেনিং একাডেমি, এভরিথিং ইজ ফাইন, বাট হাউ ক্যান আই স্টার্ট দ্য বিজনেস, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। আমাদেরকে জানতে হবে যে বিজনেসটা আমরা কিভাবে শুরু করবো। আপনি স্টার্টিংটা যদি ফ্রেশ হয়, স্টার্টিংটা যদি ভালো হয়, তাহলে ফিনিশিংটা নিঃসন্দেহে ভালো হবে। আপনার চলার পথের অনেক প্রতিবন্ধকতা দূর হয়ে যায় যদি আপনি স্টার্টিংটা ভালো হয়। আর যদি শুরুটা ভালো না হয়, তাহলে আমরা একটা কথা বরাবর বলে থাকি, সেটা হচ্ছে বিসমিল্লাহ গলত থাকলে পরবর্তীতে ভালো কিছু আশা করা যায় না। সো আমাদের বিসমিল্লাহটা হবে খুবই বিউটিফুল, বিসমিল্লাহটা হবে খুবই চার্মিং। সো আজকে আমাদের এই ট্রেনিংটা খুবই উপযোগী। আমি নামকরণ করেছি ম্যাগনেসা দা লাইফ চেঞ্জিং অপরচুনিটি। অর্থাৎ ম্যাগনেসা এমন একটা নাম, ম্যাগনেসা এমন একটা কোম্পানি, ম্যাগনেসা এমন একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে আমার আপনার জীবনকে পরিবর্তন করার জন্য খুব চমৎকার একটা সুযোগ। এই সুযোগ আমরা গ্রহণ করব আলহামদুলিল্লাহ। বাহিরে প্রচন্ড উত্তাপ গরম, একদম তাপদাহ চলতেছে। তো সেই হিসেবে আমি খুবই সংক্ষেপে ট্রেনিং শেষ করবো ইনশাআল্লাহ। এবং ট্রেনিং এর দিকে মনোযোগী রাখার জন্য আজকের ট্রেনিংটা একটু ভিন্নভাবে সাজিয়েছি, অনেক মজা পাবেন। আজকে আমরা খুব মজা করতে করতে অনেক কিছু শিখবো আলহামদুলিল্লাহ, মজা করতে করতে। মানে এই যে গরমের ভিতরে যেন আপনাদের কষ্ট নয়, সেদিকে আমার খেয়াল থাকবে। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এখনো যারা এখনো আপনাদের যেসব ডিস্ট্রিবিউটর বৃন্দ, লিডার বৃন্দ জয়েন করে নাই, তাদেরকে আপনারা জয়েন করার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কিছু হতে যাচ্ছে আজকের ট্রেনিং এ। তো ডিয়ার অডিয়েন্স, ট্রেনিং এর আগে খুব আপনজন হিসেবে, ম্যাগনেসা পরিবারের একজন ভাই হিসাবে, একজন বন্ধু হিসাবে, একজন সহযোগী সহযোদ্ধা হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যেহেতু প্রচন্ড উত্তাপ চলতেছে, আপনারা বেশি বেশি পানি খাবেন। এবং সেই সাথে আপনারা প্রতিদিন লেবুর শরবত, বেলের শরবত, ডাব, তারপরে বিভিন্ন ধরনের ফ্রুটস এর জুস, এগুলো আপনারা খাবেন। অতিরিক্ত ঠান্ডা পানি আপনারা কখনো খাবেন না, নর্মাল পানি খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যেসব ভাই বোন ট্রাভেলিং এর উপরে থাকেন, বিশেষ করে ঢাকা শহরে যারা লোকাল গাড়িতে চলাফেরা করেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই 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 একটা পানির বোতল আপনার সাথে রাখবেন, ওকে, অল টাইম। এবং আপনারা যেটা করবেন, খুব একটু তাড়াতাড়ি, যেদিন ট্রেনিং থাকে না সেদিন একটু তাড়াতাড়ি বিছানা যাওয়ার চেষ্টা করবেন। এবং ফজরের আজানের আগে উঠে নামাজটা পড়ার পরে মুক্ত বাতাসে একটু শ্বাস নেওয়ার চেষ্টা করবেন। বিকজ ওই টাইমটা কিন্তু অক্সিজেনের, বাতাসে অক্সিজেনের লেভেলটা একটু বেশি থাকে, একটু ভালো থাকে। সুতরাং এই কাজগুলো আমরা করবেন, কারণ বিকজ আমাদের ডায়মন্ড হতে হবে, শারীরিক সুস্থতা হচ্ছে ডায়মন্ড হতে সবচেয়ে বেশি প্রয়োজন। ডিয়ারোডিন যে কথাটা বলে আজকে ট্রেনিংটা শুরু করতে চাই, সেটা হচ্ছে বিউটিফুল ডেজ ডু নট কাম টু ইউ। সুন্দর দিন কখনোই আপনার জীবনে আসবে না। ইউ মাস্ট ওয়ার্ক টুয়ার্ডস দেম। আপনাকে অবশ্যই হেঁটে তার কাছে যেতে হবে। আমি আরো একটা কথা বলে থাকি, সফলতা খুব দামি একটা জিনিস। আপনি যত সময় পর্যন্ত তার মূল্যকে আপনি পরিশোধ না করবেন, তত সময় পর্যন্ত আপনি সফলতাকে অর্জন করতে পারবেন না। তো ডিয়ার অডিয়েন্স, লাভ ইউ এভরিবডি। এই গরমের ভিতরেও যারা আজকে আমার ট্রেনিংটা উপভোগ করছেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে গোলাপ ফুলের শুভেচ্ছা। এবং সেই সাথে যারা জীবনে প্রথম আজকে আমাকে দেখছেন, আমার কথা শোনার জন্য এখানে বসেছেন, তাদের জন্য স্পেশাল লাল গোলাপের শুভেচ্ছা। প্রত্যেকের কাছে এক সহযোগিতা কামনা করবো, সেটা হচ্ছে
প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে, কোনো অবস্থায় যেন এই মোবাইল ফোনটা ব্যবহার করা না, শুধুমাত্র আপনারা ট্রেনিং করবেন, এছাড়া মোবাইলে আমরা ট্রেনিংও করলাম, আমি ফেসবুকিংও করলাম, এগুলো আমরা না করি। অনেক এটা আমরা জানি যারা ভালো এক্সপার্ট তারা কি করে, ট্রেনিংটা মিনিমাইজ করে, যে আমি শুধুমাত্র স্যারের কথা শুনবো এবং সেই সাথে আমি কি করতে ফেসবুকিং করতে থাকি। ডিয়ার অডিয়েন্স, প্রত্যেকটা স্লাইড আপনার জন্য খুবই জরুরি, প্রত্যেকটা স্লাইড আপনাকে দেখতে হবে, সুতরাং আপনার মোবাইলটা যথাযথ ব্যবহার করবেন। নাম্বার টু, একসাথে অনেক সময় আমি জানি আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিম, আমি যেদিন ট্রেনিং করাই, এক একটা মোবাইল ফোন থেকে বা এক একটা ল্যাপটপ দিয়ে 20 জন 25 জন 30 জন পর্যন্ত ট্রেনিং করে, যার কারণে এখানে উপস্থিতি একটু কম দেখা গেলেও আসলে উপস্থিতি 200+ হয়ে যায়, এটা আমি জানি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এর কি করবো, আপনি এক জায়গায় বসে ট্রেনিং করতেছেন, আমার পক্ষ থেকে অভিনন্দন, বাট কেউ আমরা কারোর সাথে কথা বলবো না। নাম্বার থ্রি, সেটা হচ্ছে অযথা ছুটোছুটি করব না, একদম একটা জায়গায় বসে নিয়ত করেছি যে এখানে বসে ট্রেনিং করবো এবং ট্রেনিং শেষ করে তারপরে এখান থেকে করবো। আমি আশা করি যে আপনারা প্রত্যেকে আমার এই অনুরোধ গুলো রাখবেন, এটা হচ্ছে আপনাদের নিজের প্রয়োজনে। ডিয়ার অডিয়েন্স, আমরা সকলে সফল হতে চাই, সফলতার জন্য আমাদের নিরন্তর ছুটে চলা, সফলতার জন্যই এই প্রচন্ড তাপাদহের ভিতর রাত্রেবেলা, তারপরে এখন অনেক তাপ, অনেক বাতাসটা এখনো ঠান্ডা হয়নি, তারপরে একমাত্র সফলতা অর্জন করার জন্য আজকে আমরা মোবাইল হাতে করে বসেছি ট্রেনিং করার জন্য। আমরা এখন জানবো ট্রেনিং বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদের জন্য কি বলেছেন। সূরা নাজম আয়াত 24, আল্লাহ পাক বলছেন, মানুষ যা চায় তা কি সে পায়? মানুষ যেটা চায় সেটা কি মানুষ পায়? একটা বিশাল একটা বিষয়। মানুষ যা চায় সবসময় মানুষ সেটা পায় না। এবং আল্লাহ পাক পরবর্তীতে বলতে সূরা নাজিম 39 নম্বর আয়াতে বলছে, মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। ট্রেনিংটা একটু সংক্ষেপে টেনে যাবো, যার কারণে বিস্তারিত ব্যাখ্যায় যাব না, কোনো একদিন লাইভ ট্রেনিং হয়তো এই বিষয়ে অনেক কথা বলবো। মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে, আমি আপনি তাই পাবো যেটা আমি আপনি পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমি আপনি ডায়মন্ড হব বিকজ আমি আপনি ডায়মন্ড হওয়ার জন্য যা যা করা দরকার আমি আপনি করতেছি। আল্লাহ পাক বলেন, আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য প্রচারী। ডিয়ার অডিয়েন্স, আমাদের বাঙালিদের মেন্টালিটি কি আমরা একটু দেখবো। দ্য মেন্টালি অফ বাঙালি, হু ওয়ান্ট চেঞ্জ, কে কে পরিবর্তন হতে চান, কে কে ডায়মন্ড হতে চান, কে কে কোটি টাকার মালিক হতে চান, কে কে গাড়ি চান, বাড়ি চান, প্রাইভেট হেলিকপ্টার চান, কে তার স্বপ্নকে হাতের মুঠোয় ধরতে চান? যদি প্রশ্ন করা হয় তাহলে 100% লোক আমার সামনে যারা বসে আছেন প্রত্যেকে হাত উঁচু করে বলবেন যে আমরা ডায়মন্ড হতে চাই, আমরা কোটিপতি হতে চাই, আমরা রোজা কাপ্পানি হতে চাই, আমরা মাসে 70 লাখ 80 লাখ 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা আমরা ইনকাম করতে চাই। বাট যখনই প্রশ্ন করা হবে এই ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে 2 বছর একাধারে 3 বছর কাজ করে দিতে হবে, 2 বছরের ভিতরে আপনি কখনো একটা ট্রেনিং আপনি মিস করতে পারবেন না, আপনি প্রতিদিন আপনাকে ইনভাইট করতে হবে, ইনভাইট আপনি মিস করতে পারবেন না, আপনার প্রতিদিন অফিসে আসতে হবে, অফিস মিস করতে পারবেন না, ফলো আপ দিতে হবে, টিম মিটিং করতে হবে। কে কে আছেন বলেন? প্রত্যেকে, আমি জানি প্রত্যেকের মুখটা কালো হয়ে যাবে। অর্থাৎ সফলতা অর্জন করার জন্য যতটুকু পরিশোধ করা দরকার পরিশোধ করার জন্য আমি আপনি প্রস্তুত না। এই কারণে আমাদের জীবনে সফলতা আসে না। লাভিং দিস আউটকাম, আমরা আসলে কি পছন্দ করি দেখেন। আমি আপনি জয়েন করেছি, দেখেন বাবুর ভাবটা দেখেন, একদম হাতটা উঁচু করে দে, মানে মানে মামা বাড়ির আবদার, ছেলের হাতে মোয়া। আজকে আমি জয়েন করেছি, কালকে আমার হাতে ডায়মন্ডটা চলে আসবে, বা এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। এবং বাম পাশে পিকচার কি, একদম স্বপ্ন দেখতেছে, একদম কি করবে, বস্তা ভরে টাকা চলে আসবে, একদম আমি কি মানে টাকা নিয়ে আমি কি করব, ঘুমাবো, টাকার বালিশ বানিয়ে, টাকার তোষক বানিয়ে, টাকার জাজির বানিয়ে, চেয়ার নিচে টাকা থাকবে, চতুর্দিকে টাকা থাকবে, এরকম আমি আজকে জয়েন করবো, কালকে নো। ডিয়ার ব্রাদার্স, মানুষ যা চায় মানুষ কি তা পায়, আল্লাহ পাকে স্পষ্ট বলে দিয়েছেন। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছে, মানুষ তাই পায় মানুষ যেটা পাওয়ার জন্য চেষ্টা করে, অর্থাৎ মানুষ সেটা চায় যেটা পাওয়ার জন্য মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, মানুষ সর্বোচ্চ স্যাক্রিফাইস করে। সো আপনাকে ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, দ্যাট ইজ দ্য রাইট ওয়ে। রাইট ওয়েটা কি? ডায়মন্ড হওয়ার জন্য প্রথম স্টেপ হচ্ছে আপনাকে স্টার হতে হবে। স্টার হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে মিনিমাম লিগাল ওয়েতে পিসিবি এবং টিওবি ইনকাম মিলে আপনাকে 14,000 টাকা ইনকাম করে আপনাকে স্টার হতে হবে। আপনি যদি 1 টাকা ইনকাম থাকতে যদি বলেন আমাকে স্টার করে দেন, পৃথিবীর কারো সাধ্য নেই, কারণ এই র্যাঙ্ক গুলো নির্ধারণ করে কিন্তু সফটওয়্যার, সফটওয়্যার কিন্তু কোনো প্রাণ নেই। তো আপনাকে একদম যথাযথ প্রক্রিয়া, দেয়ার ইজ নো শর্টকাট হয়ে, পৃথিবীতে কোন সফলতার কোনো শর্টকাট নেই।
আপনি ব্রোঞ্জ অবশ্যই হবেন, তার জন্য আপনাকে 70,000 টাকা আপনাকে ইনকাম করতে হবে। আপনি পার্ল হবেন যখন আপনি 2,80,000 টাকা ইনকাম করবেন। সিলভার হওয়ার জন্য মাস্ট আপনাকে 7 লক্ষ টাকা ইনকাম করতে হবে। গোল্ড হওয়ার জন্য আপনাকে 14 লক্ষ টাকা ইনকাম করতে হবে। রুবি হওয়ার জন্য আপনাকে 35 লক্ষ টাকা ইনকাম করতে হবে। এবং এইভাবে ধাপে ধাপে কাজ করে 1 বছর 2 বছর বা সর্বোচ্চ 3 বছর লাগতে পারে। যখন আপনি 1,40,00,000 টাকা আপনি ইনকাম করবেন, তখন কিন্তু আপনি আপনার স্বপ্নের পর ডায়মন্ড শিপ অর্জন করবেন। এটা হচ্ছে আপনার একটা লিগাল ওয়ে। এখন আমরা দেখবো যে এই যে আমরা ব্রোঞ্জ আজকে আমরা জয়েন করেছি, আজকে আমরা ডিস্ট্রিবিউটর হয়েছি ব্রোঞ্জ পার, আমরা স্টার, ব্রোঞ্জ, পার, সিলভার, গোল্ড, রুবি, ইমারেল, ডায়মন্ড আমরা কিভাবে হব, এইটা হচ্ছে আজকে আমাদের মূল আলোচনা। অর্থাৎ আপনি আজকে জয়েন করে কালকে ডায়মন্ড হতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা সফলতার প্রত্যেকটা সিঁড়িতে আপনাকে পা দিয়েই আপনাকে ডায়মন্ড হতে পারে না। হোয়াট ইজ দ্য রাইট ওয়ে? আপনার প্রকৃত সঠিক পথটাকে আমরা জানবো। নাম্বার ওয়ান, ডু ইউর জব উইথ লাভ। একদম মন থেকে ভালোবেসে আপনাকে এই ম্যাগনেসাটা করতে হবে। আমি তো সবাইকে বলে থাকি, সবসময় জোর গলায় বলি, ভালোভাবে ম্যাগনেসা করার কোনো দরকার নেই। ম্যাগনেসা করবেন ভালোবেসে। ভালোবাসাটা যেন হৃদয়ের মাঝখানে থাকে, হৃদয়ের স্পন্দনে স্পন্দনে যেন ম্যাগনেসিয়াম থাকে। এই যে যে আপনি আপনি ম্যাগনেসিয়াম ডায়মন্ড হবেন, তার জন্য অবশ্যই আপনাকে 3টা জিনিস পে করতে। নাম্বার ওয়ান, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের চেয়ারম্যান স্যার একটা কথা বলে, ফার্স্ট ইয়ার ইজ রিয়েল হার্ড ওয়ার্ক। আমি অবশ্য কথাটা একটু আমার আঙ্গিকে করে বলি, স্যারের কথা বলতে শ্রদ্ধাবোধ দেখে। আপনি যদি কোনো কাজকে হার্ড ওয়ার্ক মনে করেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন বা আপনি হতাশ হয়ে যাবেন। এনজয় দ্য ওয়ার্ক। দেখেন, গতকালকে আমরা ঢাকাতে গিয়েছিলাম, ফিলিপি। আজকের মিটিং এটা আমি জেনেছি রাত 11টার পরে গিয়ে। আজকে যে জান, আমি তো মিটিং এর পাগল, আমি ট্রেনিং করার পাগল। আমি ট্রেনিং কিন্তু করাতে খুব একটা পছন্দ করি না, আমি ট্রেনিং করতে ভালোবাসি। আপনারা অনেকেই জানেন, আমি যখন ট্রেনিং করতে যাই আমি কিন্তু একটু সবার চেয়ে বেশি চিল্লা ফাল্লা, সবার চেয়ে বেশি করতালি, সবার চেয়ে বেশি ইয়ে, সেটা কিন্তু আমি সবচেয়ে বেশি মেসি, রুইয়ার, ম্যাগনেসা, লেব্রিজ, ডায়ারিস, এগুলো কিন্তু আমি করি। আমার ভালো লাগে এগুলা। ট্রেনিং করতে ভালো লাগে, ট্রেনিং করাতে কিন্তু এতটা ভালো লাগে না। তো আমি যে কথাটা বলে থাকি, এনজয় দ্য ওয়ার্ক। আপনার কাজটাকে আপনি ভালোবাসেন, দেখবেন পরিশ্রম বলে কিছু আপনার ভিতরে থাকবে। আপনার কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে। আপনি আমরা রোদ, আমরা গরমের ভিতরে ঢাকা গিয়েছি, এসেছি। আমি এখানে এনজয় করেছি। আমার চেয়ারম্যান স্যার, আমার ক্যাপ্টেনের সাথে দেখা হয়েছে, আমার মেন্টর নাসিরুদ্দিন চৌধুরী স্যারের সাথে কথা হয়েছে, আমি হাত মিলিয়েছি, আমি তার সাথে সেলফি তুলেছি, ছবি তুলেছি, সময় কাটিয়েছি। সারা বাংলাদেশের ফিউচার ডায়মন্ডের সাথে আমি আমার সময় কাটিয়েছি, ভালো একটা পরিবেশে আমি থেকেছি। এটা হচ্ছে আমি কাজটাকে এনজয় করেছি, এভাবে আমি এনজয় করেছি। নাম্বার টু, পারসিস্টেন্স। আপনাকে কাজটাকে আপনার লেগে থাকতে হবে। আপনি আজকে করলেন, কালকে করলেন না, কালকে করলেন, পরশু করলেন না, এভাবে কাজ করে আপনি কখনোই আপনার জীবনের সফলতা আনতে পারবেন না। সো আপনাকে লিগ্যাল ওয়েতে আপনাকে এরকম করতে হবে, কাজটাকে ভালোভাবে। নাম্বার থ্রি, কারেজ। আমি পারবো। সাহস, বুক ভরা সাহস নিয়ে আপনাকে কাজটা শুরু করতে হবে এবং বুক ভরা সাহস নিয়ে আপনাকে এগোতে হবে। তাহলে এই ভালোবাসার প্রত্যেকটা সিঁড়ি দিয়ে আপনি ডায়মন্ড হতে পারবেন। মনে মনে রাখবেন, সফল হওয়ার জন্য কোনো ধরনের কোনো লিফটের ব্যবস্থা নেই। আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। প্রত্যেকটা সিঁড়িতে পা দিয়ে আপনি কি করবেন? সফলতা অর্জন করবেন। হোয়াট ইউ উইল ডু, আপনি কি করবেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যাপার। কিছু কিছু ব্যাপার আছে, সাম ডোন্ট স্টার্ট, তারা কখনো স্টার্টই করে। গতকালকে যখন আমরা মিটিং করতেছিলাম, আমাদের কোন একজন, আমার এই মুহূর্তে মনে আসছে না, আমাদের যে কোনো একজন সিনিয়র লিডার প্রশ্ন করেছিল যে আপনারা জয়েন করেছেন, এখনো কাজ শুরু করেন না, কে কে আছেন হাত উঁচু করেন। মিনিমাম 30 থেকে 35 পিপল তারা হ্যান্ড রাইজ করেছিল যে আমরা এখনো কাজ শুরু করি না। এটা আসলে হয়, সাম ডোন্ট স্টার্ট। কিছু কিছু মানুষের যারা কখনো স্টার্ট করবে না, তাদের কাজ হচ্ছে শুধু গসিপিং করা, তাদের কাজ হচ্ছে সমালোচনা করা, যাদের কাজ হচ্ছে সারাদিন অপেক্ষায় করা, দেখি অমুক কি করে। হ্যাঁ, আগে তুমি ডায়মন্ড হও, পরে আমি কাজটা শুরু করি। এটা হচ্ছে তাদের মেন্টালিটি। নাম্বার টু, কিছু কিছু ব্যক্তি আছে, হ্যাঁ, সাম কোয়াইট আর্লি, যারা খুব দ্রুত কোয়াইট করে। কিছুদিন কাজ করেছে, তখন তারা কাজটাকে ছেড়ে চলে যায়। এ ধরনের লোক আপনি প্রচুর 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 লোক পাবেন। এরা সারা জীবন, এরা এক জায়গায় কোথাও স্থির হয় না। বাংলাদেশের যত কোম্পানি আছে, তারা এমন ভাবে জয়েন করে, আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা হয় যে নতুন কোম্পানি কাজ করতে গেলে আমার মনে হয় জয়েন্ট স্ট্রোকে না গিয়ে তাদের কাছে আগে আসে যে ভাইজান একটা পারমিশন দেন, আপনি পারমিশন দিলে আমি কোম্পানি স্টার্ট করব, কারণ আপনি পারমিশন দিলেই তো আপনি আমার কোম্পানিতে জয়েন করবেন। এমন কিছু ব্যক্তি আছে জীবনে কোনোদিন স্টার হতে পারে নাই, অথচ বাংলাদেশের এমন কোন কোম্পানি নাই যারা জয়েন করে, জীবনে তাদের জীবনে সফলতা নাই। তারা কি করে? খুব দ্রুত তারা
তারা খুব দ্রুত এখান থেকে কয়েট করে, দ্রুত জয়েন করে, দ্রুত কয়েট করে। এ ধরনের কিছু লোকও আপনি পাবেন। কিছু লোক আছে সাম পেয়ার, কিছু লোক আছে ভয় পায়। কিছু দূর গিয়েছে, একটা টিম গঠন করছে, টিমটা ধাপ করে ভেঙে গেল, কোনো কারণে নষ্ট হয়ে গেল, ভয় পায়, তারা ব্যাক করে। বাট কিছু লোক আছে তারা দে উইল জাম্প এন্ড সাম উইল, তারা কি করে, তারা জাম্প করে, বিপদ আসলে তারা জাম্প করে বিপদকে ওভারকাম করে এবং তারা জয়ী হয়। আপনার জীবন আপনি কোন দিকে নিবেন, ইওর লাইফ ইওর চয়েস। আপনি যেভাবে আপনি এটাকে চয়েস করেন, আপনি সেইভাবে আপনি কি করতে পারবেন, আপনি আপনার লাইফকে গঠন করতে পারবেন। ডিয়ার অডিয়েন্স, লাইফটা ঠিক এরকম, লাইফটা একবার উপরের দিকে ওঠে, একবার নিচের দিকে নামতে থাকে, আবার উপরের দিকে ওঠে, আবার দিকে নিচে দাম করে নিচের দিকে নেমে যায়। কোয়াইট হিয়ার, আপনি কি এখান থেকে পালিয়ে যাবেন, এখান থেকে আপনি ত্যাগ করবেন ইওর লাইফ ফিউচার ওয়ান গেট বেটার, অথবা এখান থেকে আপনি সুপারম্যানের মতো জাম্প করে আপনি কি করবেন, আপনি সামনের দিকে চলে যাবেন। ইওর লাইফ ইওর চয়েস, এটা আপনি ভালো বুঝবেন যে আপনি কি করবেন। আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে আপনি অবশ্যই পতিত হবেন, আপনি অবশ্যই ফল করবেন নিচের দিকে, বাট আপনার ফলিংটা হবে জাস্ট লাইক অ্যান ইগল, একটা ইগলের মতো। ইগল যখন আকাশ থেকে যখন তার গোল নির্ধারণ করে এই পানির নিচে একটা মাছ যাচ্ছে, ওই মাছটাকে ধরবো, ইগলটাও কিন্তু এইভাবে ফল করে এবং মাছটাকে ক্যাচ করে কিন্তু সে কি করে, উপর দিকে চলে যায়। আপনাকে কিন্তু তদ্রুপ করতে হবে। ওকে, তো একটা লাইফ ইজ হোয়াট goes up must come down, what goes down must come up। যে জিনিসটা নিচের দিকে যায় সে মাস্ট উপরের দিকে উঠবে, যেটা উপরে যায় আবার নিচে যাবে। লাইফটা হচ্ছে লাইফ মেজ আপ এন্ড ডাউন। জীবন মানে হচ্ছে একবার আপনাকে উপরে উঠতে হবে, একবার নিচে নামতে হবে। একটা কথা, সিম্পল একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা, সেটা হচ্ছে নিঃসন্দেহে আপনার প্রত্যেকে নাগরদোলায় উঠেছেন। নাগরদোলায়, নাগরদোলাটা কিন্তু এইভাবে ওঠানামা করতে থাকে। আচ্ছা, নাগরদোলা আপনি যখন উঠবেন, আপনাকে যদি উপরে তুলে রাখা হতো, আপনি কি কখনো টাকা খরচ করে নাগরদোলায় উঠতেন? নো, বিকজ তার ভিতরে আপনি কোনো আনন্দ খুঁজে পেতেন না, কোনো অ্যাডভেঞ্চার পেতেন না। যার কারণে নাগরদোলাকে এইভাবে উপরে উপরে এবং নিচে উঠানো নামানো করা হয়। আপনার লাইফটা একটা নাগরদোলা দিয়ে এক জায়গায় স্থির থাকতো, আপনি কখনো এটা মজা পাবেন, মজা পেতেন না। তবে মনে রাখবেন, আপনি কখনো কিন্তু ফল করেন না, আপনি হয় জেতেন না হলে আপনি শেখেন। উইন অর লেসন, আপনি হয় জিতবেন না হলে আপনি শিখবেন। দ্যাট ইজ লাইফ। বাট একটা কথা আপনাকে মনে রাখতে হবে, আপনি যতবারই ফল্ট করেন, আপনি কতবার পড়ে গিয়েছেন, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে পড়ে যাওয়ার পরে আপনি কতবার উঠে দাঁড়িয়েছেন। ডিয়ার অডিয়েন্স, পৃথিবীতে অনেকে শুরু করে অনেকে, কিন্তু শেষ করতে পারে কয়জন? আজকে আপনি আমি একটা কথা বলবো, আমি যে কথাটা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে উইনার্স নেভার কোয়াইট অ্যান্ড কোয়াইটার্স নেভার উইন। যারা যারা বিজয়ী হয় তারা কখনো ছেড়ে যায় না, বাট যারা ছেড়ে যায় তারা কখনো বিজয়ী হয় না। তাহলে সিম্পল একটা কথা এখানে বোঝা যাচ্ছে, আপনি যদি আপনার কাজটাকে ফিনিশ করতে পারেন তো মাস্ট আপনি বিজয়ী হবেন। আজকে আপনাকে নিজের কাছে নিজে কমিটমেন্ট করতে হবে, সেটা হচ্ছে আমরা কখনো ছেড়ে যাব না। আমরা একটা ভিডিও দেখবো, আমি শুরুতেই বলেছি ক্লান্তি যাতে কখন আপনাকে স্পর্শ করতে না পারে। আজকের ট্রেনিংটা লাইভ ট্রেনিং এর একটা মজা দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা ভিডিওটা দেখে থাকি, মন দিয়ে ভিডিও দেখবো, শুধু চোখ দিয়ে না, মন দিয়ে প্রত্যেকটা কথা আমরা শুনবো। With the whole world watching him. Trained and prepared for this moment. Got down in the position and got ready to run. And he started running. Derek Redmond was running in the Olympics. Who would have ever thought that this black boy would make it to the Olympics? People there from all over the world, and his daddy was cheering him, and he was running. He was doing real good until he pulled his Achilles heel and he went down. The crowd gasped. He went down. They were coming with the stretchers to get him, but he got up and he started hopping. You see, he was hopping in pain. And it was kind of stupid because he had no chance of winning. And he was still hopping and crying because his daddy was watching. And he was trying to make it around the turn, and his daddy came out there, and he got up under Dennis,
and he was hopping. The race was over. Everybody else had gone through the finish line, and his daddy was pulling him along, saying, leave him alone. Leave him alone. Don't stop him. It's not about winning. It's about finishing. I taught my boy to finish. And I don't care if it takes all night. We're going to make it across the finish line. And I came to tell you this morning, I don't care if it takes all night. I don't care if I have to cry and crawl and groan. I'm going to cross the finish line. You may not come in first. You may not get a trophy. You may not be honored or recognized or even appreciated. But this is not about them. This is about you. This is about a God who is Alpha and Omega and the beginning and the end. And you may not finish pretty, and you may not look good, and you may not make the front page of the paper, and they may all be talking about you, and they all may be saying you're nothing and a failure and a reject. But the Lord sent me out here this morning to tell you, keep on hopping. If you hold out a little while longer, you'll make it. বক্তব্যটা হচ্ছে যে আপনি যেটা শুরু করেছেন সেটা আপনাকে শেষ করতে হবে। আপনি জিতবেন কি জিতবেন না, দ্যাট ইজ আননোন টু ইউ, বাট আপনার বিবেকের কাছে পরিষ্কার থাকার জন্য আপনার খেলাটা শেষ করতে হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আবার আমরা ট্রেনিং এ ফিরে আসি। গুড ট্রেনিং ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা সুন্দর ট্রেনিং আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমরা অনেক সময় ইদানিং যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা অনলাইন ট্রেনিং এর উপর অনেকটা ঝুঁকে গিয়েছি। সেখান থেকে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে। আপনাকে দেখেন, এই যে আপনি ফেসবুক বলেন, গুগল বলেন, টুইটার বলেন, আর এটা কোনো কিছুই আপনার কি করতে পারবে না। আমরা মনে করি আমাদের ব্রেনটা বুঝি ভরে গিয়েছে, বাট ক্রিয়েটিভিটি জিরো। একদম আপনার ব্রেন থেকে কিছুই আসবে না। আপনাকে অবশ্যই যেটা করতে হবে, ম্যাক একাডেমির ছায় আপনাকে আসতে হবে। বিকজ ম্যাক একাডেমি এমন একটা পাওয়ারফুল ট্রেনিং ইনস্টিটিউট বলেন বা ট্রেনিং ইউনিভার্সিটি বলেন, এখানে সাধারণ কোনো মানুষকে যদি আপনি ইনভলভ করেন, ওই ব্যক্তিটা কোনো একজন অসাধারণ ব্যক্তিতে পরিণত হবে। একজন সাধারণ গেস্ট যাকে আপনি ঢুকাবেন, একজন গেস্ট ঢুকবে হচ্ছে একজন ডিস্ট্রিবিউটর হয়ে, এবং একজন ডিস্ট্রিবিউটরকে যখন আপনি ঢুকাবেন, সে বের হবে ওখান থেকে ডায়মন্ড হবে। এটা হচ্ছে ম্যাক একাডেমির একটা বৈশিষ্ট্য। ডিয়ার অডিয়েন্স, সফলতার জন্য আমি বলেছি যে আমরা সবাই আমরা কাজটা শুরু করব। তো কাজটা শুরু করার আগে আমাদের যে কাজগুলো আমরা কিন্তু অলরেডি কিছু আমরা শুরু করেছি, যে বলেছি কাজটা ফিনিশ করতে হবে। এই মেন্টালিটি মাইন্ডসেট করেই কিন্তু আপনার কাজে নামতে। ডোন্ট লাই টু ইয়োরসেলফ। আপনি জীবনে সফল হতে চাইলে আপনি কখনো নিজের সাথে মিথ্যা কথা বলবেন না। তাম দুনিয়ার সাথে আপনি মিথ্যা কথা বললো, নিজের সাথে মিথ্যা কথা বলবেন না। আজকে গভীর রজনীতে বসে আপনি যে নিজের সঙ্গে নিজে কথা দিচ্ছেন, আমি ডায়মন্ড হব, আমি আমার ভাগ্যের পরিবর্তন করব, আমি আমার বৃদ্ধ বাবা মায়ের ভাগ্যকে পরিবর্তন করব, আমার পরিবারের ভাগ্যকে পরিবর্তন করব, আমার সমাজকে আমি পরিবর্তন করব, নিজের সাথে নিজে কথা দিচ্ছেন। এই কথাটা আপনি কখনো নিজের সঙ্গে নিজে মিথ্যা কথা বলবেন না। কাজটা শুরু করার আগে কিছু মানবীয় গুণাবলী আপনার ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। সেটা হচ্ছে আপনার লাইফ থেকে ইগো নামক শব্দটাকে, ইগো নামক যে বস্তুটা আপনার ভিতরে আছে, এইটা অহংকার জিনিসটা, এটা আপনার ভিতর থেকে একদম আউট করে দিতে। বিকজ দ্য বিগেস্ট ব্যারিয়ার টু সাকসেস এন্ড লিডারশিপ ইজ ইগো। ইগো মিন লিভিং গোয়িং অন। আপনি ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। ট্রুথ, সত্য বা সাকসেসের যে সূর্যবর্তিকা যেটা আছে, আপনার কাছে আলোটা আসতে পারতেছে না একটা মাত্র কারণে, সেটা হচ্ছে ইগো আপনাকে সেটা আসতে দিচ্ছে। ডিয়ার অডিয়েন্স, ইগোটাকে আপনি দূর করবেন, পুল ডাউন দ্য ইগো। কিভাবে ইগোটা দূর করবেন? দেখেন, ইগোটা আগে আমরা একটু চিনি যে হোয়াট ইজ ইগো। ইগো চেনার জন্য সবচেয়ে বড় যে মাধ্যম সেটা হচ্ছে আমরা সবসময় বলি আমি, আমার টিম, আমি পারি, আমার এই আছে, আমার প্ল্যান আছে, মানে আমি একটা বড় ধরনের কিছু এটা বলি। এইটা কি করতেছে অনেক উপরে, আমি আমাকে অনেক উপরে তুলে ধরছি। এই আপনি যতক্ষণ পর্যন্ত আমি করতে থাকবেন, কখনোই আপনার ভিতর থেকে ইগো যাবে না। আপনার কি করতে হবে দেখেন, মি মানে আমাকে বা আমি আমার, এইটাকে দেখেন রশি লাগিয়ে কয়েকজন টানছে, এটা টান দিয়ে যখন আপনি নিচে ফেলে দিয়ে উল্টাই দিতে পারবেন, দেখেন মেয়ে কিন্তু উই হয়ে গিয়েছে। অর্থাৎ তখন আপনি বলবেন আমরা পারবো, আমরা জয়ী হব, আমরা ডায়মন্ড হব, আমাদের টিম, আমাদের অফিস,
এই ধরনের সবকিছু যখন আপনাদের মনে চলে আসবে, তখনই কিন্তু আপনি সফল হতে পারবেন। ডিয়ার অডিয়েন্স, সফলতার পথে সবচেয়ে বড় যে বাধা সেটা হচ্ছে আপনি যে স্বপ্নটা দেখেন এই স্বপ্নটা চুরি হয়ে যায়। ডোন্ট লেট ইট স্টিল ইউর ড্রিম। আপনার স্বপ্ন চুরি করে নিয়ে যায়। আপনার চোখে যে স্বপ্ন থাকে আপনার চোখের সার্জারি করে আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ড, আপনার রিলেটিভ, আপনার সোসাইটি, আপনার মিডিয়া, এই চতুর্পাশে যারা আছে আপনার চোখকে সার্জারি করে, তারা আপনার চোখের ডিজাইনকে তারা পাল্টিয়ে দেয়। আপনি যে বলেছেন ডিজাইন ইউর লাইফ উইথ ম্যাগনেসা, তারা আপনার চোখকে কি করে সার্জারি করে আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে দেয়। এটা আপনি কখনো হতে দিবেন না। আপনার লাইফ, আপনার লাইফের যে যে গিয়ার যেটা বলা হয়, যে গাড়ি চালানোর যে হ্যান্ডেল বলি বা বড় গাড়িতে হুইল বলা হয়, এটাকে আপনি কখনোই অন্যের হাতে দিবেন না। আপনার গাড়ি স্টার্টিং এর যে চাবি, এটা আপনি কখনোই কারো হাতে দিবেন না। ডিয়ার অডিয়েন্স, ম্যাগনেসা শুরু করার আগে আপনাকে আগে মাইন্ডসেট করতে হবে যে আমি কাজটা শুরু করেছি, আমি কাজটা শেষ করব, আমি ডায়মন্ড হব। কেউ 1 বছরে হবে, কেউ 2 বছরে হবে, কেউ 3 বছরে হবে, কেউ 5 বছর লাগে, বাট আমার যদি 7 বছর লাগে, 10 বছর লাগে, আমি শেষ না দেখে যাব না। বিকজ আমি খেলাটা শুরু করেছি, আমি এটা শেষ করব। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে 100% প্রফেশনাল হতে হবে। দেখেন পৃথিবীর প্রত্যেকটা লোকের একটা পেশা আছে। আমার দিকে তাকান, প্রচুর গরম কিন্তু আমার বাসায়, প্রচুর গরম। আমি যদি আজকে টাইটা না পড়তাম, আমার ম্যাক একাডেমি কিন্তু আমাকে পানিশমেন্ট করতো না, এটা আমি জানি। তারপরে পেশার দারিদ্রের কারণে আমি জানি পেশা কোনো ফ্যাক্ট না, পেশার দারিদ্র হচ্ছে একটা ফ্যাক্ট। যার ভিতরে পেশাদারিত্ব থাকে সে ছোট ছোট কাজ, ছোট কাজে ছোট কাজ দিয়ে জীবনটা শুরু করলো, ওই কাজটা তাকে কোনো একদিন অনেক ঊর্ধ্বে নিয়ে যায়। তো আপনাকে 100% প্রফেশনাল হতে হবে। পৃথিবীতে এমন কোনো পেশা নেই যাদের নির্দিষ্ট ইউনিফর্ম নেই। ইভেন একটা প্রাইমারি স্কুল বলেন, কিন্ডার গার্ডেন, নির্দিষ্ট ইউনিফর্ম থাকে। তাকে নার্সরা কখনো, ডক্টররা কখনো তাদের ইউনিফর্ম ছাড়া কখনো হসপিটালে যায় না। একজন অ্যাডভোকেট কখনো তার নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া কখনো তিনি কোর্টে যায় না। অথচ আমরা যারা ম্যাগনেসা করি, আমরা নির্দিষ্ট পোশাক আমরা মেনটেন করি না। এটা খুব একটা দুর্ভাগ্যের বিষয়। আজকে দেখেন এই মিটিংয়ে যারা উপস্থিত হয়েছে, যত যারা আছে, আমি চেক করে দেখেছি একদম নবীন কিছু কিছু ডিস্ট্রিবিউটার, কিছু লিডার তারা জয়েন করেছে। আমি অত্যন্ত আক্ষেপের সুরে বলি, এখানে সম্পূর্ণ নবীনরা আসার কোনো দরকার ছিল না। ট্রেনিং এ 100% সিনিয়র যারা ছিল তাদের উপস্থিতি, একান্ত উপস্থিতি কাম্য ছিল আমার কাছে। এবং এর আমার মনে হয় যে উপস্থিত তারা যদি থাকতো, তাহলে আজকে মিটিংটা অনেক বড় হতো। বাবা যেভাবে হাঁটে, ছেলে একভাবে হাঁটে। বাবার হাঁটা দেখে কিন্তু বলে দেওয়া যে ওটা কার ছেলে হেঁটে যাচ্ছে। বাবার স্টাইলে সন্তান কথা বলে শেখে। আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তারা আজকে প্রফেশনালিজম তাদের ভিতরে নেই বিধায় আছে, কিন্তু আমাদের কিন্তু তারা একটা জায়গায় গিয়ে তারা ব্যবসা করতেছে, একটা পর্যায়ে চলে গেছে। বাট আমাদের কিন্তু ওই পর্যায়ে যেতে কষ্ট হয়ে যাচ্ছে একমাত্র তাদের কারণে, কারণ তারা এই ট্রেনিং এর প্রতি তারা খুব একটা মনোযোগী নেই। তো আপনাকে বুঝতে হবে, আমি আপনি সবাই বলে, আপনি নিজে যখন ট্রেনিং ওঠেন, আপনি বলেন ট্রেনিং ইজ দ্য অক্সিজেন অফ নেটওয়ার্ক মার্কেটিং, অথচ আপনি এখানে জয়েন করেন না। আপনার মুখ এবং আপনার হৃদয় যতক্ষণ পর্যন্ত এক না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার পিওর সাকসেস, অরিজিনাল সাকসেস, আপনার প্রুভেন সাকসেস আপনার জীবনে কখনোই আসবে না। আপনি একবার সাকসেস হবেন, আবার আপনি ডাউন খাবেন। তো ট্রেনিং এর প্রতি অবশ্যই আমাদেরকে জোর দিতে হবে। ঠান্ডার কারণে কিন্তু গলা ভেঙে যাচ্ছে। ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ আমি শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারবো, কারণ অলরেডি খাম শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের বিজনেসের জন্য আমাদের প্রপার আমাদের যে একটা ড্রেস কোড, এটা হচ্ছে আমাদের তাদের জন্য। ডিয়ার অডিয়েন্স, আমি ট্রেনিং এর শুরুতে যেটা বলেছিলাম যে আমরা ব্রোঞ্জ হব, আমরা স্টার হব, গোল্ড হব, পার্ল হব, সিলভার হবো, আমরা ধাপে ধাপে উঠবো। তো আমরা যদি একবারে চিন্তা করি যে আমি একবার ডায়মন্ড হবো, তাহলে কখনোই কিন্তু আমাদের পক্ষে ডায়মন্ড হওয়া সম্ভব না। তো কি করতে হবে? ব্রেক ডাউন ইয়োর গোল ইনটু স্মল স্টেপ। আপনার এই যে যে গোলটাকে আপনি ছোট 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 ভাবে আপনি ভাগ করে নেবেন। আপনি কিভাবে আপনি গোল নির্ধারণ করবেন যে আমি এতদিনের ভিতরে আমি স্টার ব্রোঞ্জ, এভাবে। তো আপনাকে এর জন্য অবশ্যই কি করতে হবে, একটা ডেডলাইন সেট করতে হবে। ডেডলাইন আপনি কি করতে হবে, কবে নাগাদ আপনি কি হতে চান। এ গোল উইদাউট এ ডেডলাইন ইজ জাস্ট এ ড্রিম। আপনি, এটা হচ্ছে জাস্ট একটা স্বপ্ন। যদি গোলটাকে যদি আপনি নির্দিষ্ট তারিখের ভিতরে নিয়ে আসতে না পারেন, এটা জাস্ট একটা স্বপ্ন যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। বাট এপিজে আব্দুল কালাম স্যার একটা কথা বলে থাকেন, সেটা হচ্ছে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন হচ্ছে সেটা যেটা আমাকে আপনাকে ঘুমোতে দেয় না। তো কি করতে হবে? সেটিং স্মার্ট গোলস, ক্লিয়ার দ্য পাথ হেড। আপনার গোলটা তো স্মার্ট, স্পেসিফিক, আলাদা। অমুক একটা গোল নির্ধারণ করছে বিধায় যে আমি একই গোল নির্ধারণ করবো, তার লাইফ আর আমার লাইফ হয়তো একটু আলাদা। সো আমি কি করবো, আমি আমার মতো করে আমি আমার গোল নির্ধারণ, মিজারেবল গোল, আমি যেন এটাকে মাপা যায়,
যে আমি যে 3 মাসের যে স্টার হতে চাচ্ছি, স্টার হওয়ার জন্য গোল নির্ধারণ করেছি, 1 মাস হয়ে গিয়েছে, 1 মাসে আমি কতটুকু আমি সফলতা অর্জন করেছি তার একটা মাপ কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। এই মাপযোগ্য অ্যাচিভেবল যেটা অর্জন করা যায়, অনেক কুসুম কোনো কল্পনা আপনি করবেন না। আপনি চিন্তা করবেন না আমি আজকে জয়েন করেছি, কালকেই আমি কি করবো, কালকে আমি ডায়মন্ড হয়ে যাবো, ওভারনাইট ডায়মন্ড হবো। ইয়েস, আপনি ওভারনাইট ডায়মন্ড হবেন, আপনি এক রাতেই ডায়মন্ড হবে। কিন্তু ওই একটা রাতের জন্য আপনাকে মিনিমাম 10টা বছর আপনাকে চেষ্টা করতে, মিনিমাম 3 ইয়ার্স তো আপনাকে চেষ্টা করতেই হবে। আপনাকে রিলেভেন্ট হতে হবে এবং টাইম বাউন্ড করতে হবে আপনাকে, যে আমি নির্দিষ্ট সময়ের ভিতরে আমি ডায়মন্ড হব। তা আপনার থিঙ্কিংটা হবে অনেক বড়, আপনার ড্রিমটা হবে অনেক বড়, বাট অ্যাক্ট হবে স্মল, ছোট ছোট আকারে। যদি আপনি কাজটা ভেঙে না নেন, আপনি কখনোই বড় কিছু অর্জন করতে পারবেন না। দেখেন আমি এখানে একটা গোল দিয়েছি, 12 সপ্তাহে স্টার, 24 সপ্তাহে ব্রোঞ্জ, 36 সপ্তাহে পার্ল, 52 সপ্তাহে সিলভার, 18 মাসের ভিতরে আপনি হয়ে যাচ্ছেন গোল্ড, 24 মাসে রুবি, 30 মাসে ইমারেল এবং 36 মাসে আপনি ডায়মন্ড। এটা হচ্ছে আমি আপনাদের জন্য গোল নির্ধারণ করেছি ডিয়ার অডিয়েন্স। এর জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে প্রচন্ড পরিমাণ সাহসী হতে হবে, বিকজ আপনার সফলতা কিন্তু ভয়ের রাজ্যের ওপাশে। আপনাকে লম্বা একটা পদক্ষেপ নিতে হবে। এভরিথিং ইউ এভার ওয়ান্টেড ইজ অন দ্য আদার সাইড অফ ফেয়ার। ভয়ের ওপাশে আপনি যেটা চাচ্ছেন এটা অবস্থান করছে কিন্তু ভয়ের ওপাশে। দেখেন, ফেয়ার হ্যাজ টু মিনিং, ভয়ের কিন্তু দুইটা মানে, ফরগেট এভরিথিং অ্যান্ড রান। সামনে ভয় একটা কিছু পেয়েছে, সবকিছু বলে যান, ভাঙিয়ে তুলে দৌড়। আর একটা মানে সেটা হচ্ছে ফেস এভরিথিং অ্যান্ড রাইজ, আপনি মোকাবেলা করেন এবং দাঁড়িয়ে যান। বিপদকেও দেখিয়ে দিন যে আপনিও কম বড় বিপদ নন, ভয়কেও দেখিয়ে দিন যে আপনি তার চেয়ে বড় ভয়। ইউর দ্য চয়েস ইজ ইউর, আপনার জীবন আপনাকে পছন্দ করতে হবে। দিস ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। সেটা হচ্ছে আপনার মনের ভিতরটা যত ভেঙে যাক না করে, এটা যেন বাহিরের মানুষ জানতে না পারে। মনে রাখবেন, একটা ভাঙা বাড়ি ইট পর্যন্ত কিন্তু মানুষ খুলে খুলে নিয়ে যায়। সুতরাং আপনি যে ভিতর থেকে ভেঙে পড়েছেন, গত সপ্তাহে আপনার একটা টাকা সেল হয় নাই, গত 1 মাসে আপনার টিমে একটা লোক জয়েন করে নাই, এই যে আপনি ভিতরে ভেঙে পড়েছেন, আপনার টিম যেন কখনো জানতে না পারে। আপনার মনের সব দুঃখ আপনি শেয়ার করবেন আপনার আপলাইনের সাথে, আপনি শেয়ার করবেন আপনার মেন্টরের সাথে, বাট আপনার টিম যেন জানতে না পারে, এই সমাজ যেন কখনো জানতে না পারে। এই সমাজ কিন্তু কখনো আপনার কাটা খায়ে মলম দিতে আসবে না। অনেকের ঘরে মলম থাকে না, অনেক অয়েন্টমেন্ট থাকে না, ক্রিম থাকে না, লবণ কিন্তু সবার ঘরে থাকে। আপনার ওই ক্ষততে কিন্তু লবণ লাগিয়ে দিবে, কিন্তু কেউ আপনাকে কখনো সফলতার দিকে এগিয়ে যাবে না। স্প্রেড ইউর বিজনেস, আপনার বিজনেসকে সম্প্রসারিত করার জন্য কয়েকটা টুলস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো হচ্ছে স্টার্ট করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে। আমি আশা করি যে আপনারা অবশ্যই এগুলো মনে রেখেছেন এবং এগুলো আপনারা পালন করবেন। এইগুলো যে মাইন্ড সেট হলো, আপনার ভয়টা চলে গেল, আপনি গোল সেট করলেন, আপনার স্বপ্নটাকে আপনি পুষে রাখলেন, এই সবকিছু আপনি কি, এই সবকিছু যখন আপনার অর্জন হয়ে গেল, এইবার আপনাকে কাজে নামতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনার গেস্ট লিস্ট করতে হবে। ম্যাগনেস অনেক বড় একটা বিজনেস, এটা মাসে 5,000, 10,000, 20,000 টাকা ইনকামের কোনো বিজনেস না। মাসে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা ইনকামের বিজনেস। আপনাকে অবশ্যই একটা ট্রাকে আসতে হবে। এটা বাইসাইকেল না যে আপনি যে কোনো জায়গায় দিয়ে চালিয়ে যাবেন। একটা ট্রেন কিন্তু আপনি রেল লাইন ছাড়া আপনি চালাতে পারবেন না। যার কারণে গানে বলে থাকে যে লাইন ছাড়া চলে না রেলগাড়ি। তদ্রূপ ভাবে নিয়মের বাহিরে আপনি কখনো ডায়মন্ড হতে পারবেন। নিয়মে আপনাকে আসতে, আপনাকে মাস্ট গেস্ট লিস্ট করতে হবে। গেস্ট লিস্টটা কিভাবে করবেন, আপলাইনের কাছে একটা ডায়েরি নিয়ে আসবেন, মিনিমাম 100 পেজের একটা ডায়েরি। আপলাইন শিখিয়ে দেবে, আমি আপনাদেরকে সংক্ষেপে কথা বলে দিচ্ছি। আপনার পরিচিত অপরিচিত দিয়ে, আপনি পরিচিত এবং পরিচিতের পরিচিত তার পরিচিত, আপনার রিলেটিভ রিলেটিভের রিলেটিভ, এইভাবে কিছু লোকের নাম আপনি লিস্ট করবেন। তবে আপনি একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই কথাটা হয়তো আপনারা ইতিপূর্বে কখনো শোনেননি। সেটা হচ্ছে যে আপনি গেস্ট লিস্ট করার আগে আপনি কেমন লোক চাচ্ছেন, দেখেন তো আমার সাথে মেলে কিনা। আমি এমন একটা লোককে আমি আমন্ত্রণ করব, যাকে বললে সে আমার ম্যাগজিনে জয়েন করবে। আমি ওই লোকটা হবে কোনোদিন কোনো জুম মিটিং, কোনো জুম ট্রেনিং মিস করবে না। ওই ব্যক্তিটা কখনো কোনো লাইভ ট্রেনিং মিস করবে না। প্রত্যেকটা এমসিপি, তার নিজস্ব এমসিপি অফিসে সাপ্তাহিক যে মিটিং গুলো হয়, মিটিং গুলো সে মিস করবে না। যে নিজে গেস্ট লিস্ট করবে, যে নিজে ইনভাইট করবে, যে নিজে সেমিনার দেখানো শিখবে, যে 20 জন, 25 জন, 30 জন ডিস্ট্রিবিউটর ট্রেনিং করার জন্য ম্যাক একাডেমির মুখোপেক্ষী হবে না, নিজে ট্রেনিং করাতে পারবে। অ্যাট লিস্ট যে আমাকে ছেড়ে যাবে না এবং ডায়মন্ড হওয়ার আগে যে ম্যাগনেসিয়াম ত্যাগ করার চিন্তা পর্যন্ত করবে না। আমি চাই যে এরকম একটা লোক খুঁজে পাই। ইয়েস অর নো?
প্রত্যেকে কিন্তু এটা আমরা চাচ্ছি। তো আমি আপনাকে যেটা বলবো, ওই লোকটা আগে আপনি হয়ে যান, যে কখনো ম্যাগনেসে ছেড়ে যাবে না, যে কখনো ট্রেনিং মিস করবে না, যে প্রতিদিন ইনভাইট করবে, সেমিনার করবে, নিজে সেমিনার দেখাবে, নিজে ট্রেনিং করানো শিখবে, নিজে ট্রেনিং করবে, যে কখনো আপনাকে ছেড়ে যাবেন, ওই লোকটা হচ্ছেন আপনি। সো আমি বলবো যে আগে আপনি নিজে পারফেক্ট হয়ে যান, তারপরে আপনি কাজ শুরু করুন। ওকে, তো মিনিমাম 300 লোকের নামের একটা লিস্ট করবেন, যারা বেকার আছে তাদেরকে লিস্ট করবেন, যে নিজ থেকে কাজ খুঁজছে তাকে আপনি তার নাম লিস্ট করবেন, যে ব্যক্তি দায়িত্বশীল, যে ব্যক্তি সামাজিক গ্রহণযোগ্যতা আছে, মোটামুটি শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিতকে আনতে পারো, বিকজ আমরা মোটিভেশনের ব্যবসা করি না, আমরা প্রোডাক্ট বিজনেস করি। সো আপনি যে কাউকে আনতে পারবেন। আপনি আনতে পারবেন না কাকে কাকে? মাদকাসক্ত, চরিত্রহীন লম্পট, যার নামে ফৌজদারি মামলা আছে, অসৎ লোক, সন্ত্রাস, চাঁদাবাজ, দুষ্কৃতিকারী মস্তান, নিজে কিছু করতে চায় না, অলস, অকর্মণ্য, গ্রাম্য ভাষায় যেটাকে ভাদাম্য বলে আখ্যায়িত করা হয়, এইসব ব্যক্তিকে আপনি কখনো ইনভাইট করবেন। ওকে, তো আমরা মোটামুটি একটা গেস্ট লিস্ট করলাম। গেস্ট লিস্টে আপনি কারো নাম বাদ দিতে পারবেন না। গেস্ট লিস্ট না করে আপনি কাউকে ইনভাইট করবেন। আপনার বাড়ি বড় একটা অনুষ্ঠান হলে কিন্তু আপনি যাকে তাকে ইনভাইট করেন, আগে কিন্তু বাসায় বসে চমৎকার একটা গেস্ট লিস্ট। ওকে, এবার আপনি ইনভাইটে যাবেন। ইনভাইটটা আমরা ইনভাইট দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট ইনভাইট আর হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইট। ডিরেক্ট ইনভাইট হচ্ছে একদম সরাসরি, একদম দেখা দেখি করে ইনভাইট, এবং ইনডাইরেক্ট হচ্ছে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি করতে পারেন, আপনি ইমেইলের মাধ্যমে করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে আপনি এটা করতে পারেন। ইনভাইটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইনভাইট যদি আপনি ভালো করে রপ্ত করতে না পারেন, এই বিজনেসে আপনি কখনো টিকবেন না। আমি এই ট্রেনিং এর আগে যে ট্রেনিংটা করেছিলাম ইনভাইটের চমৎকার ভাবে কথা বলেছি। আমি আগামী ট্রেনিং ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার যখন আমার শিডিউল পড়বে, ইনশাআল্লাহ আমি ইনভাইটটা আবার ভালো করে শিখবো, বিকজ ইনভাইট ভালো করে না শিখলে আপনি কখনো এই কাজে অগ্রসর হতে পারবেন। ইনভাইটটা আমি আজকে খুব সংক্ষেপে বলি, ইনভাইটটা দেবো খুবই সংক্ষেপে, 2 থেকে 3 মিনিট ইনভাইট করতে। আপনি কখনো বৃহৎ পরিসরে কেসা কাহিনীগুলি আপনি ইনভাইট করতে যাবেন না। রিসেন্টলি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছি। এখানে কাজের মান এবং পরিবেশ খুবই ভালো। মজার ব্যাপার হচ্ছে এখানে পার্ট টাইম ফুল টাইম দুভাবেই কাজ করা যায়। আমি এখানে কাজ করতেছি, আমার বস আমাকে বলেছে কোম্পানিতে আরো কিছু লোক নেবে, আপনি চাইলে আপনাকে ব্যবস্থা করে দিতে পারি। উনি যখন জিজ্ঞাসা ভাই কাজটা কি একটু বলেন, তখন আপনি বলবেন এই মুহূর্তে আমি খুবই বিজি আছি, আপনি একটা কাজ করেন, আগামীকালকে সকাল 10টায়, অথবা আপনি যে চাকরি করেন আগামী শুক্রবার সকাল 10টায় আমার অফিসে আসেন, আমি আমার বসের সঙ্গে আপনাকে পরিচয় করি। ইনভাইটটা আপনি যখন করবেন, আপনি স্থান কাল পাত্র বিবেচনা করে আপনি ইনভাইট করবেন, একদম নিরিবিলি জায়গায়, দুই বা তত মানে কোনো দ্বিতীয় কোনো ব্যক্তির সামনে আপনি তাকে ইনভাইট করবেন না, সংক্ষেপে ইনভাইট করবেন। ওকে, এই বিষয়ে আমরা বিস্তারিত করব। নাম্বার 3 হচ্ছে সেমিনার। ওই লোকটাকে সেমিনার আপনাকে দেখাতে হবে। তাহলে কি করতে হবে? আপনাকে বিজনেস প্ল্যান দেখানো শিখতে হবে। বিজনেস প্ল্যান দেখানোর দিন অনেকেই কিন্তু আসে না, বলে যে বিজনেস প্ল্যান কি দেখবো, যেদিন ট্রেনিং হবে হ্যাঁ সেদিন আমি ট্রেনিং করতে যাব। নো, আমি আপনাদেরকে বলবো বিজনেস প্ল্যান হচ্ছে এমন একটা বিষয়, যেমন আমাদের প্রতি ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে যেমন সূরা ফাতিহা, তদ্রুপ ভাবে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে বিজনেস সেমিনার। এটা আপনাকে অবশ্যই শিখতে হবে। অনেকেই আছেন আপনার সিলভার হয়ে গিয়েছেন, এখনো পর্যন্ত স্মুথলি চমৎকার ভাবে আকর্ষণীয় ভাবে আপনারা একটা বিজনেস সেমিনার দেখাতে পারেন না, যার কারণে আমি আপনাদের বলবো আপনারা প্রত্যেকে বিজনেস সেমিনার দিন অবশ্যই থাকবেন। নাম্বার 4 হচ্ছে ক্লোজিং। একটা ব্যক্তি যখন সেমিনার দেখার পরে তার মনে অনেক ধরনের প্রশ্ন জাগে, তখন তার এই প্রশ্নের উত্তর দেওয়াটাকে বলা হয় ক্লোজিং। এই ক্লোজিং দেওয়াটা আপনাকে শিখতে হবে। ক্লোজিংটা হতে হবে খুব সংক্ষিপ্ত ভাবে, আপনি যতটুকুন প্রশ্ন করবে ততটুকুন উত্তর দিবেন। আপনি অতিরিক্ত নিজের পাণ্ডিত্য ফলাতে গিয়ে, আপনি অতিরিক্ত কথা বলতে গিয়ে আপনি ওই ব্যক্তির কোনো কথার জালে আপনি বন্দী হয়ে যেতে পারেন, অথবা যত বেশি কথা বলবেন তত বেশি আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাকে অবশ্যই কি করতে হবে, ক্লোজিংটা সংক্ষিপ্ত হতে হবে, এবং আপনি আপনার আপনার টপিকস এর বাহিরে আপনি কখনোই যাবেন না, এবং আপনি ভয় পাবেন না ওই ব্যক্তি আপনার টপিকস এর বাহিরে, কোম্পানি বাহিরে আপনাকে কোনো প্রশ্ন করবে না। নাম্বার 5 হচ্ছে ফলো আপ। আমরা যে কাজটা করি, একটা ব্যক্তিকে ইনভাইট করি, একটা ব্যক্তি আসে, তাকে প্ল্যান দেখাই, ওই ব্যক্তিটাকে আমরা কখনো ফলো আপ দিই না। ফলো আপ হওয়ার 2 রকমের, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর ফলো আপ, আর একটা গেস্ট ফলো আপ। গেস্ট যে ব্যক্তিটা প্ল্যান দেখেছে, চলে গিয়েছে, এখন জয়েন করে, তাকে যেমন ফলো আপ দেওয়াটা জরুরি, তদ্রুপ ভাবে আপনার ডিস্ট্রিবিউটরকে ফলো আপ দেওয়া জরুরি। আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে জয়েন করার আগে অনেক সময় 2 একবার ফলো আপ দিই, বাট জয়েন করা হয়ে গেলে আমরা তাকে আর ফলো আপ দেই না, অর্থাৎ সন্তান জন্ম দিয়ে তাকে রাস্তাঘাটে ছুড়ে দেওয়ার মতো অবস্থা। এই ভুলটা কখনোই করা যাবে না, অবশ্যই ফলো আপ দিতে হবে। বরঞ্চ আমি বলবো যে গেস্টকে ফলো আপ না দিয়ে আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে, আপনি আপনার লিডারকে ফলো আপ দিন, দেখবেন যে আপনার বিজনেসটা অনেক বড় হয়ে যাচ্ছে।
নাম্বার 6 সেটা হচ্ছে আপনার টিম মিটিং। প্রতি সপ্তাহে আপনাকে একবার অথবা দুইবার আপনার টিম মিটিং করতে হবে। টিম মিটিংটা হবে 3 স্তর বিশিষ্ট। আপনি টিম মিটিং করাবেন, আপনার আপলাইন কে দিয়ে করাবেন, তার আপলাইন কে দিয়ে করাবেন, এইভাবে আপনি টিম মিটিং করবেন। নাম্বার 7 হচ্ছে ট্রেনিং, নিজে ট্রেনিং করবেন, টিমের প্রত্যেকটা লোকের ট্রেনিং ট্রেনিং উপস্থিতি নিশ্চিত করবেন। এই যে আমাদের সিনিয়র লিডাররা অনেক সময় আসেন না, তাদের বোধহয় লজ্জা লাগে যে আমি ট্রেনিং করব। আমাকে কোনো একদিন কোনো একটা কোম্পানির ট্রেনার, আমি অবাক কাণ্ড, হ্যাঁ, তিনি বলতেছে, আমি বললাম যে আপনি কি জুমে ট্রেনিং করেন? বলছে আমি জুমে মাঝে মাঝে ঢুকি কিন্তু আমার নাম চেঞ্জ করে ঢুকি। আমি বললাম যে কেন নাম চেঞ্জ করে ঢোকেন কারণ? বলছে আমার মতো একটা ট্রেনার ট্রেনিং করতে ঢুকছে, এটা একটা প্রেস্টিজের ব্যাপার। আমি অবাক হয়ে গেলাম, হায় আল্লাহ, এরা যদি আমাদের মতো নেটওয়ার্কার হতো কখনো এই কথা বলতো না। যার কারণে প্রফেশনাল নেটওয়ার্কারদের আমি একদম দু চোখে দেখতে পাই না। যারা কাজ করেন না, যারা কাজ করে কথা বিক্রি করে, এদেরকে আমি একদম দুই চোখে দেখতে পাই না। কারণ রিয়েল যে প্রবলেম গুলো, অবস্ট্রাকল গুলো কাজ করতে গিয়ে আসে, এই সম্পর্কে বিন্দু মাত্র কোনো ধারণা থাকে না। ওকে, যাক, বিষয়টা অন্য দৃষ্টিতে কেউ নেবেন না। তো ট্রেনিং আপনাকে করতে হবে, সেলিব্রেশন প্রোগ্রামের ব্যবস্থা করতে, বড় বড় ইভেন্টের ব্যবস্থা করতে। যেমন দেখেন, গত পরশুদিন হয়ে গিয়েছে হচ্ছে আপনার ময়মনসিংহে বড় একটা ইভেন্ট হয়ে গিয়েছে। গতকালকে আমরা ঢাকা করেছি, আজকে আবার ঢাকা হয়েছে, এখন আমরা আবার জুমে প্রোগ্রাম করতেছি। এরকম প্রোগ্রামে তো থাকতে হবে। সর্বোপরি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার পোশাক পরিচ্ছদ কিন্তু অল টাইম ভালো থাকতে হবে। আপনি যে কথাগুলো ইনভাইট, সেমিনার, ক্লোজিং, ফলো আপ, টিম মিটিং, ট্রেনিং, সেলিব্রেশন, কোনো জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, অতিরঞ্জিত কোনো কথা বলতে পারবেন না। যদি আপনি মিথ্যা কথা বলেন, যদি আপনি অতিরঞ্জিত কথা বলেন, তাহলে কিন্তু আপনার টিম ভবিষ্যতে খুব দ্রুত ভেঙে যাওয়ার সম্ভাবনা। গিভ থ্যাঙ্কস টু ইয়োর কোচেস, আপনাকে যিনি শিক্ষা দিচ্ছে তাকে আপনার অবশ্যই একটা থ্যাঙ্কস আপনাকে দিতে হবে। বাট আমরা সম্পূর্ণ উল্টো পথে হাঁটি। আমরা ওয়ার্ল্ড টাইম শুধু আপলাইনে প্রতি অভিযোগ, ওয়ার্ল্ড টাইম শুধু আপলাইনে ভুল ধরার চেষ্টা করি, যার কারণে কি আমাদের টিম কখনো অগ্রসর হয় না। বাট আপনার কোচ হচ্ছে এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি কিন্তু আপনি বলতেছেন যে আমি পারবো না, আপনার কোচ আপনাকে ধাক্কা দিচ্ছে, অলওয়েজ পুচিং ইউ, আপনাকে পুশ করতেছে সামনের দিকে যে ইয়েস তুমি পারবা, তোমাকে দিয়ে হবে। ডিয়ার অডিয়েন্স, আবারও আমরা 2 থেকে 3 মিনিট একটা ভিডিও দেবো, তবে ইনশাল্লাহ আগামী 10 মিনিটের ভিতরে ট্রেনিং শেষ হবে। গরমে অনেক কষ্ট হচ্ছে আমি জানি, তারপর আগামী 10 মিনিট আপনারা থাকবেন ইনশাল্লাহ। একজন কোচ কিভাবে আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে, আমরা একটা ভিডিওর মাধ্যমে সেটা দেখে নিব। Show me something. 10 yards. Move it. Move it. Let's go. Let's go, Matt. Let's go. Go, Jonathan. Show me something. 10 yards. Show me some power. No knees. Keep your knees off the ground. Show me something. There you go. 10 yards. Show me some muscle. Show me some power. Give me some heart. Let's go. Very good, boy. Very good. Let's run it back. So, Coach, how strong is Westview this year? A lot stronger than we are. You already written Friday night down as a loss, Brock? Well, not if I know we could beat them. Come here, Brock. You too, Jeremy. What, am I in trouble now? Not yet. I want to see you do the death crawl again, except I want to see your absolute best. What, you want me to go to the 30? I think you can go the 50. 50. I can go to the 50 if nobody's on my back. I think you can do it with Jeremy on your back. But even if you can, I want you to promise me you're going to do your best. All right. Your best. Okay. You going to give me your best? I'm going to give you my best. All right, one more thing. I want you to do it blindfolded. Why? Because I want you giving up at a certain point when you can go further. Get down. Jeremy, get on his back. Now get a good tight hold, Jeremy. All right. Let's go, Brock. Keep your knees off the ground, just your hands and feet. There you go. A little bit left. A little bit left. There you go. Show me good effort. That way, Brock. You keep coming. There you go. A good start. A little bit left. A little bit left. There you go, Brock. Good strength. That's it, Brock. That's it. Not at the 20 yet. Forget the 20. You give me your best. You keep going. That's it. No, don't stop, Brock. You got more in you than that. I ain't done. Just resting a second. You got to keep moving. Let's keep moving. Let's go. Don't quit till you got nothing left. There you go. Keep moving. Keep moving. Keep moving, Brock. That's it. You keep driving. Keep your knees off the ground. Keep driving it. Your very best.
Your very best. Your very best. Keep moving, Brock. That's it. That's it. That's it. Keep going. Don't quit on me. Keep going. Keep driving it. Keep your knees off the ground. That's it. Your very best. Don't quit on me. Your very best. Keep driving. Keep driving. There you go. There you go. That's it. You keep driving. Keep your knees off the ground. Keep driving it. Don't quit till you got nothing left. Keep moving, Brock. That's it. That's it. That's it. Keep going. I want everything you got. Come on, keep going. It hurts. Don't quit on me. Your very best. Keep driving. Keep driving. There you go. There you go. He's heavy. I know he's heavy. I'm out of strength. Then you negotiate with your body to find more strength, but don't you give up on me, Brock. You keep going. You hear me? You keep going. You're doing good. You keep going. You not quit on me. You keep going. It hurts. I know it hurts. You keep going. You keep going. It's all hard from here. 30 more steps. You keep going, Brock. Come on. Keep going. Burn. And let it burn. Hurts are burning. It's all hard. You keep going, Brock. Come on. Come on. Keep going. You promised me your best. Your best. Don't stop. Keep going. Too hard. It's not too hard. You keep going. Come on, Brock. Give me more. Give me more. Keep going. 20 more steps. 20 more. Keep going, Brock. Give me your best. Don't quit. No. Keep going. Keep going. Keep going. Don't quit. Don't quit. Don't quit. Brock Kelly, you don't quit. Keep going. Keep going. No, Brock Kelly, you don't quit on me. No, you keep going. You keep going. Go, Brock. 10 more steps. 10 more. 10 more. 10 more. Keep going. Don't quit. Give me your heart. You can. You can. 5 more. 5 more. Come on, Brock. Come on. Don't quit. Don't quit. Come on, Brock. 2 more. 1 more. It's gotta be 50. I'll have any more. Look up, Brock. You're in the end zone. Brock, you are the most influential player on this team. If you walk around defeated, so will they. Don't tell me you can't give me more than what I've been seeing. You just carried a 140-pound man across this whole field in your arms. Brock, I need you. God's gifted you with the ability of leadership. Don't waste it. Coach? Can I count on you? Yes. Coach? What is it, Jeremy? I weigh 160. ডিওরেন্স আমরা কি শিখলাম? আমরা এটাই শিখলাম যে আপনি একজন ভালো একজন কোচের ভিতরে যে আপনার সাথে যদি থাকতে পারেন তাহলে অবশ্যই একটা কোচ যে আপনি চিন্তা করতেছেন যে আপনাকে দিয়ে কিছুই হবে না, সেও কিন্তু আপনাকে সীমানা পর্যন্ত নিতে পারবেন। অর্থাৎ আপনি যারা ভাবতেছেন যে আমার পক্ষে স্টার হওয়া সম্ভব না, বাট একজন মেন্টর, একজন কোচ, একজন ট্রেনার যদি মনে করে আপনি যদি কারো ছত্রছায়ায়, কারো যদি শুভ দৃষ্টিতে থাকতে পারেন, আপনি অবশ্যই কোনো একজন ডায়মন্ড হবেন, কিন্তু মাত্র কোনো ডাউট নেই। ওয়াই মোস্ট পিপল ফেল? অধিকাংশ মানুষ ব্যর্থ হয় কেন? কারণ কিছু কিছু লোক আছে যাদের ফোকাস থাকে অন্যের দিকে, অমুক কি করলো তমুক কি করলো এই দিকে, আর কিছু কিছু লোক আছে যাদের ফোকাস থাকে গোলের দিকে, যে আমি ডায়মন্ড হবো, কে কোন দিকে তাকালো, অমুক আমাকে ধরে ফেললো কিনা, তো তাদের দৃষ্টি থাকে অন্য লোকের দিকে। এইসব ব্যক্তিরা কখনোই সফল হতে পারে না। আপনারা জানেন যে একটা হরিণ প্রতি লাফে এসে 20 হাত করে যায় বা 19 হাত করে যায়, একটা বাঘ কিন্তু যায় মাত্র 18 হাত। অর্থাৎ প্রত্যেক লাফে তারা কি করছে, 1 হাত এগিয়ে থাকে, তারপরও
কোনো একটা সময় গিয়ে বাঘ কিন্তু হরিণটাকে ঠিকই ধরে বসে। কেন জানেন? কারণ বাঘের টার্গেট থাকে যেটা হচ্ছে আমার শিকার আমাকে ধরতে হবে। বাট হরিণ চিন্তা করে এই বুঝি আমাকে ধরে ফেললো, সে কয়েকটা লাফ দেয়, আবার সে পিছনের দিকে তাকায়। যখন সে তার পিছনের দিকে তাকায় তার গতিটা কমে যায়, এ কারণে কিন্তু কোনো একটা সে ব্যর্থ হয়ে যায়। তো আপনাকে কি করতে হবে? ফোকাস ইউর মাইন্ড অনলি অনলি ম্যাগনেস, শুধুমাত্র ম্যাগনেসের দিকে আপনাকে ফোকাস রাখতে। আমরা অনেক সময় বিভিন্ন এক হাত দিয়ে, হ্যাঁ, যে আমাদের গ্রাম্য ভাষায় বলে 10টা শোল মাছ ধরতে যাই, 10টা ধরতে গিয়ে আমরা একটাও ধরতে পারি না। যাকে আমরা বিভিন্ন সময় কি করি, ছোটখাটো বিজনেস থেকে আমাদের মন মানসিকতাকে আমরা শুধুমাত্র ম্যাগনেসে আনতে পারি না, যার কারণে আমরা বিজনেস তো লাভবান হতে পারি না, ম্যাগনেস তো লাভবান হতে পারি না। যার কারণে কি করতে হবে? শুধুমাত্র ম্যাগনেসের দিকে আপনার ফোকাস থাকবে। দেখেন এই ব্যক্তিটা দৌড়াচ্ছে, সামনে 2টা খরগোশ, যদি 2টাকে ধরতে যায় উনি কিন্তু একটা খরগোশকে উনি কি করতে পারবে না, ধরতে পারবে। সুতরাং আপনার লাইফকে ডেভেলপ করতে গেলে আপনার যে কোনো একটা পেশাকে অবশ্যই আপনাকে বেছে নিতে হবে। ইউ ক্যান অ্যাচিভ এনিথিং ইফ ইউ ফোকাস ওয়ান থিং। এই পৃথিবীতে আপনি যা খুশি হতে পারেন যদি শুধুমাত্র আপনার ফোকাসটা ওই একটা জিনিসের উপর থাকে। যেমন দেখেন, আতসী কাজ যদি ধরা হয় এবং নিচে যদি কোনো কাগজ রোল করে রাখা হয়, সেটা কিন্তু কোনো একটা সময় আগুন জ্বলে ওঠে। যদি আপনি আতস কাজটাকে ঠিক মতো ধরে রাখতে পারেন, ফোকাসটা ঠিক রাখতে পারতে হবে, অবশ্যই আপনার ফোকাসটা হতে হবে ক্লিয়ার। আপনি মনে রাখবেন, কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে কিন্তু আপনি বেশি দূর যেতে পারবেন না। এই যে ক্লিয়ার এন্ড আনক্লিয়ার, এই দুটা বিষয় আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্পের মাধ্যমে বলি। কোন একটা দেশে একজন রাজা ছিলেন, তিনি তার বডিগার্ড হিসেবে কিছু তীরন্দাজকে তিনি রাখবেন। উনি সারা রাজ্যে ঘোষণা করে দিলেন যে সবচেয়ে ভালো তীরন্দাজ যে আসে আমি তাকে আমার দেহরক্ষী নিযুক্ত করব। অনেক জায়গা থেকে অনেক তীরন্দাজ আসলো, সেখান থেকে বাছাই করে 3জন তীরন্দাজকে নেওয়া হলো। 3জন তীরন্দাজকে নিয়ে জঙ্গলে যাওয়া হলো। জঙ্গলে গাছের মগডালে একটা প্লাস্টিকের একটা পাখি রেখে আসা হলো এবং প্রথম তীরন্দাজ তাকে বলা হলো, তুমি আমি রাজা বলছিলেন যে ওই পাখির একদম চোখের ভিতরে তোমার তীরটাকে বিদ্ধ করতে হবে। তা প্রথম তীরন্দাজকে বলা হলো, তুমি কি দেখতেছো? সে বলল যে আমি একটা বড় একটা জঙ্গল দেখতেছি, বড় একটা গাছ, গাছের উপর বড় একটা ডাল, ডালের উপর অনেকগুলা পাতা, সেই ডালের ফাঁকে ছোট্ট একটা পাখি বসে আছে এবং সেই পাখির একটা চোখ আছে। আমার কাজ হচ্ছে চোখে আমার তীরটাকে বিদ্ধ করে দেওয়া। বললো তোমার তীর ছোড়ো। তীরটা পাখির অনেক দূর দিয়ে চলে গেল। দ্বিতীয় তীরন্দাজকে বলা হলো, তুমি কি দেখতেছো? সে বলছে আমি কোনো জঙ্গল দেখতেছি না, আমি বড় একটা ডাল দেখতেছি, ডালের উপর একটা পাখি বসে আছে এবং সে পাখির একটা চোখ আছে। আমার কাজ হচ্ছে আমার তীর ছুঁড়ে ওই চোখটাকে বিদ্ধ করে দেওয়া। বলো তীর ছোড়ো। তীর ছড়লো, তীরটা অনেক দূর দিয়ে চলে গেল। তৃতীয় ব্যক্তি তাকে রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখতেছো? তিনি স্পষ্ট উত্তর দিল, আমি কোনো জঙ্গল দেখছি না, আমি কোনো গাছ দেখছি না, আমি কোনো ডাল দেখছি না, আমি কোনো পাখি দেখতেছি না, আমি দেখতেছি শুধুমাত্র পাখির ওই চোখটা। রাজা বলল তীর ছোড়ো। যখন সে তীর ছুড়লো তখন ওই তীরটা ওই পাখির চোখ বিদ্ধ করে ওপাশে চলে গেল। আজকে আমরা যারা ডায়মন্ড হওয়ার জন্য এখানে বসে আছি, আমাদের ফোকাস যদি ক্লিয়ার হয়, আমরা কিছু দেখতেছি না, আমাদের চোখের সামনে আছে শুধুমাত্র ডায়মন্ড, তাহলে ইনশাল্লাহ কোনো একদিন আমরা ডায়মন্ড হবো। এ বিষয়ে বিন্দু মাত্র করে ডায়মন্ড বি হাম্বেল। তার জন্য অবশ্যই আপনাকে হাম্বেল হতে হবে। একটু স্টার হয়েছে একটু ভাব নিলাম, ব্রোঞ্জ হয়েছে একটু ভাব নিলাম, পার্ল হয়েছি বাপরে বাপ, আমার ভাবের যন্ত্রটা তো কাছে আসতে পারছে না, সিলভার আমি গ্লোবাল ইনকামে চলে গিয়েছি, আমাকে এখন পায় কি? আমি তো এখন ইন্টারন্যাশনাল লেভেলের লিডার। নো ব্রাদার, আপনি যত বড় হবেন, আপনার গাছ যত বড় হবে, আপনার তত আপনাকে অবনত হতে হবে। বিকজ আপনি মনে রাখবেন, ইউ উইল নট অলওয়েজ স্টে ফ্রেশ। আপনি কখনোই সবসময় এখনকার মতো তরুতাজা থাকবেন না। এবার আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে ডোন্ট স্টিল এনিওয়ান গেস্ট। কোম্পানি বড় হচ্ছে, এই ঝামেলাগুলো কিন্তু এখন হবে। এর গেস্ট চুরি করবে, ওর লিডারকে অমুক ভাগিয়ে নিতে চাইবে, এটা কখনো করা যাবে না। কেন করা যাবে না? দেখেন, দুইটা মুরগি, একটা মুরগি একটা হাঁস। মুরগি বলছে দিস ইজ মাই এগ, এটা হচ্ছে আমার টিম। এখন হাঁস বলছে ইটস মাইন, নো এটা আমার। দুজনে পাহারা দেওয়া শুরু করলো, দুজনে ঝগড়া শুরু করলো। কিছুক্ষণ পরে ডিমটা ফুটে বের হলো একটা সাপ, অর্থাৎ ওইটা কোনো হাঁসের ডিম ছিল না, মুরগির ডিম ছিল না, ওটা ছিল একটা হাঁসের ডিম, এটা সাপের ডিম। তো আপনি যাকে অনেক বড় লিডার ভাবছেন, আপনি ভাবতেছেন ওই ব্যক্তিকে আনতে পারলে আমার টিমকে অনেক বড় করে দিবে, ওই লোকটা আসলে আপনাকে 100 বলে শেষ করে দিবে। সো আপনি কখনোই কি করবেন না, অন্যের গেস্ট অন্যের লিডার নিয়ে আপনি টানাটানি করবেন না। মিস্টেককে কখনো ভয় পাবেন না, কারণ আপনি যত বেশি আপনি ঠকবেন তত বেশি আপনি শিখবেন, যত বেশি হারবেন তত বেশি আপনি শিখবেন। বিকজ
আজকের এই ট্রেনিং থেকে আপনি সর্বোচ্চ হয়তো 30% শিখবেন। এটাকে যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন আপনি 50% শিখবেন। বাট আপনাকে 90% শিখতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্র্যাকটিস করে দেবেন। যত আপনি প্র্যাকটিস করবেন আপনার তত বেশি ভুল হবে। টু কিপ ট্রাইং আপনাকে, এবং এই ভুলের মাধ্যমে আপনি শিখতে থাকবেন। সো আপনার কাজ হবে সব সময় শিখার উপরে থাকা। আপনারা আজকে আমরা যারা আছি, আমরা ফিল্মের কথা ভুলে গিয়েছি। আমরা ছোটবেলা ছবি তুলতাম, হ্যাঁ, এই ছবি একটা ফিল্ম থাকতো, ফিল্ম আমাদের এরকম কোডাক ক্যামেরা ছিল, এখন এটা আর নেই। আমাদের একটা ভালো একটা ছবির জন্য 100, 500, 700, 1000 শুট করা লাগতো, তাহলে একটা ছবি বের হতো। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, চমৎকার একটা জীবন যদি আপনি পেতে চান, স্বপ্নের মতো একটা জীবন যদি আপনি পেতে চান, সিনেমার মতো একটা জীবন যদি আপনি পেতে চান, একটা ছবির মতো যদি জীবন আপনি পেতে চান, তাহলে এই যেমন অসংখ্য ফিল্ম যেভাবে নষ্ট হয়েছে, অসংখ্য রিল যেভাবে একটা সিনেমায় নষ্ট হয়, আপনার জীবনে এরকম অসংখ্য ভুল হবে। এগুলোকে মেনে নিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে খুব ধীর মস্তিষ্কে। বিকজ চেঞ্জ টেক্স টাইম। আজকে বীজ লাগালেই কালকে গাছ বড় হবে না। এর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে সময় দিতে হবে। কোনো বড় কিছু একবারে বড় হয় না। একটা ম্যাচের কাঠি, এটা প্রথমে আগুন জ্বলে, তারপরে কিছু গাছ ধরাতে আগুনটা ধীরে ধীরে বড় হয়। আজকে যারা জয়েন করেছেন, আজকেই আপনার নাসিরুদ্দিন চৌধুরী স্যারের মতো অনেক বড় টিম হবে না। নাসিরুদ্দিন চৌধুরী স্যার এত বড় টিম ছিল না। উনি 1 জন 2 জন নিয়ে শুরু করেছিলেন, 5 জন 10 জন 20 জন 100 জন 500 জন 1000 2000 5000, এখন তার 2.5 লক্ষ ডিস্ট্রিবিউটরের একটা টিম ওনার কিন্তু এখন আছে। সো এটা আপনার হবে। গিভ ইয়োরসেলফ টাইম টু গ্রো। সুতরাং আপনি বড় হওয়ার জন্য কি করতে হবে? আপনাকে অনেক সময় দিতে হবে। হয়নি ফল, যখন আমরা ব্যর্থ হয়ে যাই, আমাদের মনটা তখন খুব ভেঙে যায়, আমরা তখন আমাদের সামনে মাত্র 2টা পথ থাকে। প্রথম যে জিনিসটা আমাদের মনের ভিতরে আসে, ইনস্ট্যান্ট যে জিনিসটা আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আই গিভ আপ, আমার পক্ষে এটা হবে না, আমি এই কাজটা ছেড়ে দেবো। বাট আমি আপনাদেরকে বলবো, যখন বিপদ আসে ইনস্ট্যান্ট রেজাল্ট না নিয়ে কিছুক্ষণ ভাবেন, থিঙ্ক, দেখবেন আপনি তখন বলে উঠছেন আই উইল ইউজ এ ডিফারেন্ট প্ল্যান। আমি অবশ্যই জয়ী হব, আমি অবশ্যই সেখানে যাব। প্রয়োজন বোধে আমি একটা ডিফারেন্স, একটা প্ল্যান, আমি বিকল্প একটা পথ আমি করে আমি সেখানে যাবো। ডিয়ার অডিয়েন্স, ডোন্ট পুশ ইয়োরসেলফ থ্রু ফিয়ার। নিজেকে কখনো ভয়ের ভিতরে ফেলে দিবেন না। কখনো আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এইটা কাজ আমার না, এটা আপনি কখনো ভাববেন না। নিজেকে নিজে ভয় পাবেন না, বরং আপনি যেটা করবেন, আপনার মনের ভিতর যে স্বপ্নটা আছে, এই স্বপ্ন থেকে মোটিভেশন নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান। এবং আপনাকে অবশ্যই এই কাজের জন্য অবশ্যই কি করতে হবে? একটা টিম গঠন করতে হবে। টিম মিনস কি? টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। যদি আমরা একসাথে কাজ করি, তাহলে একসাথে আমরা অনেক দূরে যেতে পারবো। আমরা স্বপ্নের মেঘে ভেসে আমরা আকাশে চলে যেতে পারবো। বাট দিস ইজ নট রিয়েল টিম ওয়ার্ক, দিস ইজ রং টিম ওয়ার্ক। একসাথে 4 জন, একটা বাইসাইকেল চালাচ্ছে, 3 জন একদিকে যাচ্ছে, 1 জন একদিকে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, তাকে আপনারা বুঝাবেন, বুঝিয়ে কি করবেন? লাইনে আনবেন। এখন যেহেতু আমি নিজে একজন নেটওয়ার্কার, বাস্তব অনেক অভিজ্ঞতা আমার আছে, আমি আপনাকে একটা কথা বলবো, আপনার টিমে 10 জনের ভিতরে 1 জন লোক অনেক খারাপ আছে। আপনি তাকে প্রচুর বুঝাবেন। আপনি বুঝাতে যদি ব্যর্থ হয়ে যান, যখন আপনি দেখবেন শুধু সে নষ্ট হচ্ছে না, টোটাল টিমটা নষ্ট করে দিচ্ছে, আপনি ওই ব্যক্তিকে আপনি সার্জারি করে ফেলবেন। আপনার এখানে ঘা হয়েছে, প্রথমে মলম দেন, প্রয়োজন বোধে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ান। যদি কোনো কিছু না, এখান থেকে আপনাকে কেটে ফেলতে হবে, নাহলে ভবিষ্যতে আপনার টোটাল হাতটা কেটে ফেলতে হবে। এটা আপনাকে করতে হবে। তো আমি সেটা কখনোই চাই না। আমি চাইবো এই ব্যক্তিতে ফিরে আসবে এবং সে একই সাথে ড্রাইভ করে, একই সাথে কি করবে? টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। একসাথে কাজ করে প্রত্যেকে এখান থেকে কি হয়ে যাবে? ডায়মন্ড হয়ে যাবে। একসাথে কাজ করে যদি মতের মিল না হয়, তাহলে কিন্তু কখনোই আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। একসাথে কিছু লোক, এরা কি করতেছে? এরা রেল লাইন বানাচ্ছে, একজন বলছে লাইন এই দিক দিয়ে যাবে, একজন ওই দিক দিয়ে। এটা হচ্ছে রিয়েল টিম ওয়ার্ক না। রিয়েল টিম ওয়ার্ক কি আমরা 10 সেকেন্ড বাট ওয়ান মাইন্ড, অর্থাৎ একটা
সাকসেসফুল একটা টিম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওইখানে অনেক হাত থাকবে কিন্তু মন থাকবে একটা। আপনি একটা উইনিং টিম গঠন করবেন। উইনিং টিম আপনার কাকে বলে? এখানে ট্রাস্ট এস আদার, একে অপরকে বিশ্বাস করে, লাভ এস আদার, একজন আরেকজনকে ভালোবাসে, রেসপেক্ট করে একজন আরেকজনকে, হেল্প করে একজন আরেকজনকে, এটা হচ্ছে উইনিং টিম। আপনি সবসময় নিজেকে মোটিভেট করবেন, সবচেয়ে মোটিভেশন দিয়ে রাখবেন। আপনার এই মোটিভেশন অন্য কেউ দিয়ে যাবে না। নো ওয়ান উইল ডু দিস ফর ইউ, কেউ আসবে না। এটা আপনার পরিবার আজকে অভাবের ভিতরে আছে, আপনার আপনার সন্তানদের গায়ে ভালো পোশাক নেই, আপনার সন্তানদেরকে ভালো জায়গায় আপনি পড়াতে পারতেছেন না, আপনার বাবার আপনার মায়ের সঠিক চিকিৎসা আপনি করাতে পারতেছেন না। আমি মনে করি এর চেয়ে বড় মোটিভেশন পৃথিবীতে আর কিছু নেই। আপনার পরিবারের দিকে যদি আপনি তাকান, আপনি যদি দায়িত্বশীল হন, আপনার পরিবার থেকে আপনি যে মোটিভেশন পাবেন, এটাই আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, একটা কথাই বলবো, পৃথিবীতে কোনো কিছু শেষ বলে কোনো কিছু নেই। আপনি কখনোই ভেঙে পড়বেন না। একটা ঝরে পড়া একটা গাছের একটা ফল থেকে কিন্তু নতুন একটা বৃক্ষ জন্ম নেয়। একটা গাছ এখানে কাটা হয়েছে, এখান থেকে কিন্তু একটা চাকা হতে পারে। এই চাকা কিন্তু আপনাকে ডায়মন্ড পর্যন্ত নিয়ে যাবে। পুট ম্যাগনেসা ইন ইউর হার্ট, হৃদয়ের প্রতিটা স্পন্দনে শুধু বলে ম্যাগনেসা, ম্যাগনেসা, ম্যাগনেসা। একদম প্রতিটা সময় ম্যাগনেসা, ম্যাগনেসাকে আপনার হৃদয়ের মাঝখানে স্থাপন করুন এবং বি 100% প্রোডাক্ট ইউজার। আপনার কোম্পানিতে যে প্রোডাক্ট গুলো আছে, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, প্রোডাক্ট ব্যবহারের প্রতি আপনি কার্পণ্য করবেন না। আপনি দেখবেন যে কোনো এক সময় অবশ্যই ডায়মন্ড। অ্যান্ড রিমেম্বার, if you want to be successful and Magnesa, then never, never, never quit, because winners never quit and quitters never win. থ্যাংকস টু অল। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিটিং ধৈর্য ধরে শোনার জন্য। প্রত্যেকে আমার পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে, নাসিরউদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে গুড নাইট জানিয়ে শেষ করছি। যাওয়ার আগে প্রতিবারের মতো একটা রিকোয়েস্ট করি, ডোন্ট ফরগেট